লালওয়ালায় কয় দেখি দেখি উঠেছে, কয় কিসের কালো? শব্দ রক্তে রঞ্জিত হয়ে গেছে, আকাশ তো লাল দেখায়। হলুদওয়ালায় কয় ঝগড়া করিস না, এতদিনের বন্ধুত্ব কি সামান্য নষ্ট হয়ে যাবে? আমি একটু যাচাই করি। কি পারবে যাচাই করতে? কথা কয় না। তোরা দুইটাই এত মিথ্যুক, আকাশ তো হলুদ, তিনজনের একজনও ঠিক আছে, লাগছে ত্রিমুখী সংঘর্ষ, কে কার নাক ফাটাইতে পারে, প্রতিযোগিতা চলতেছে। এর মধ্যে একজন সাধারণ মানুষ, সাদা মনের মানুষ যাইতেছে, চশমা টশমা নাই, বলে ভাই তোমরা তিন বন্ধু এই অঞ্চলের পরিচিত বন্ধু, খুব সম্পর্ক তোমাদের মাঝে, এইভাবে দ্বন্দ্ব কেন করতেছো? আপনি বিচার করে দেন। আমরা একজনে বলি আসমানের রং হলুদ, আর একজনে কালো, আর একজনে লাল। আপনি বলেন আসমানের রং কি? বলে তোমরা কেউ ঠিক না, আসমানের রং নীল। এবার তিনটাই মিলে মাইর শুরু করছে, আমরা ঠিক নাই, তুমি ঠিক। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে ভাই আমাকে মেরে লাভ নাই, তোমাদের চোখের রং বেরঙের চশমা নামাও, এরপরে আকাশের দিকে তাকাও, দেখো আসলে আকাশের রং কি। তিনজনে চশমা নামায়া তিনজনারই ভুল ভাঙলো। কেউ সুদের কারবারের চশমা লাগায় বলে এখানেই শান্তি পাওয়া যায়, কেউ জেনা বেবিচার গান বাজনা সিনেমার চশমা লাগায় বলে এখানেই শান্তি পাওয়া যায়, কেউ আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের চশমা লাগায় বলে এখানেই শান্তি, কেউ জবরদখল চাঁদাবাজির মধ্যে শান্তি খোঁজে, কেউ চুরি ডাকাতির চশমা লাগাইয়া ঘুষের চশমা লাগাইয়া বলে এখানেই শান্তি। উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর চশমা লাগাইয়া যখনই তোমাকে ডাকে আর বলে এদিকে শান্তি নাই, ইসলামে শান্তি, তখন সবাই এক হইয়া বলে এই ইমাম আর রাখা যাবে না। দোষ হুজুরের না চশমার? জোরে বলেন। প্রাণের ভাই আমার, ইসলামেই শান্তি, ইসলামেই মুক্তি সংক্ষিপ্ত ভাবে বলে যায়। আপনি বলবেন হুজুর বুঝলাম, এই সংক্ষিপ্ত আলোচনায় বুঝলাম আমরা বুদ্ধিমান, ইসলামে ঢুকতে হবে এটা বুঝলাম, তবে ইসলামে ঢুকবো কিভাবে? যদি বাড়ি না চিনি, ঠিকানা জানা না থাকে, তাহলে আমি কিভাবে ঠিকানায় পৌঁছবো? আল্লাহ বলছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য ইসলামের ঠিকানা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামুস সালাতি ওয়া ইতাউজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামে ঢুকতে বলছেন আল্লাহকে, ইসলামের ঠিকানা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম পাঁচ জিনিসে পরিপূর্ণ হয়। কয় জিনিস? এক নম্বরে দুইটা সাক্ষী দেওয়া লাগবে। এক নম্বরে কয়টা সাক্ষী? জোরে বলেন। দুই সাক্ষীর এক সাক্ষী। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের সাক্ষী, আল্লাহর একত্ববাদের সাক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ, সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخالا لا جد ولا جدة لا عم وخالا لا هيئ لا صورة لا شبه لمولى لا هيئ لا صورة لا شبه لمولى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এক নম্বরে তাওহীদের সাক্ষী আল্লাহর একাত্মবাদের সাক্ষী দুই নম্বর রিসালাতের সাক্ষী ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী সত্য নবী আল্লাহর বান্দা ও রাসূল খতমে নবুয়তের সাক্ষী এই দুই সাক্ষী একত্রে মিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলাম পাঁচ জিনিসে পূর্ণ হয় এক নম্বরে দুইটা সাক্ষীকে একত্রে ঈমান বলে অথবা কালেমা বলে ঈমান কি জিনিস এটাও জানা দরকার ওই যে একটা আলোচনা রেখে এসেছিলাম আল্লাহ কেমন ইমানদারদের কোন ঈমান আনতে বলেছেন ওই আলোচনা এখানে পরিষ্কার হয়ে যাবে ঈমান তিন জিনিসে পূর্ণ হয় কয় জিনিস জোরে বলেন ইসলাম পাঁচ জিনিস ইসলাম কয় জিনিসে পূর্ণ হয় জোরে মুখস্থ করেন আমি যখন জিজ্ঞেস করি আপনি যখন জবাব দেন কি হয় জানেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম এই যে দিন শেখার মজলিস আমি বলি আপনি জবাব দেন জবাবে আপনি শিখতেছেন আমি বলতেছি আপনি শিখতেছেন আমি বলতেছি আপনি জবাব দিতেছেন এই যে দিন শেখার মজলিস গুলো 60-70-80 বছর নফলে ইবাদত করার থেকেও উত্তম ইসলাম কয় জিনিসে পূর্ণ হয় আরো জোরে বলেন এক নাম্বার ঈমান এক নাম্বার ঈমান কয় জিনিসে পূর্ণ হয় জোরে বলেন এক নাম্বার ইকরার বিল লিসান দুই নাম্বার তাসদীক বিল জিনান তিন নম্বরে আমাল বিল আরকান এক নম্বরে মুখে স্বীকার করা এক নাম্বার কি স্বীকার করবেন নামাজের কথা রাসূলের কথা তাওহীদের কথা রিসালাতের কথা খতমে নবুয়তের কথা মুখে স্বীকার করলেই হবে না অন্তরেও বিশ্বাস করা লাগবে মুখে যেটা বলবো অন্তরে থাকা লাগবে অন্তরে আছে একটা মুখে বললাম আর একটা মুনাফিক কি মুনাফিক দেখেন না রাজনৈতিক নেতারা দাঁড়াইয়া কয় সব ব্রিজ ভেঙে খালো না এটা থাকে মনে আর উপরে উপরে কয় ব্রিজ বানামু দরকার হলে রাস্তা কাটতে ব্রিজ বানামু যত প্রতিশ্রুতি দেওয়া লাগে সব দেয় ভিতরে কিন্তু এটা নাই কথা কয় না আরে ভিতরে থাকলে গরিবের চাল ডাল গম মারে কিভাবে একটা দারোয়ানের 10 তলা বাড়ি হয় কোন দেশে আছি এই দেশ এমন দেশ মানুষ এত নষ্ট শিশু খাদ্যে ভেজাল দেয়
কোন মানুষ তো শিশু খাদ্যে ভেজাল কেমিক্যাল দিতে পারে না। এই দেশ এত নষ্ট মানুষ বসবাস করে, যেই ওষুধ খেয়ে আমরা আরোগ্য লাভ করি সেই ওষুধের মধ্যে ভেজাল। মানুষের নৈতিকতা আর থাকে কোথায়? মুখে যেটা বলবো অন্তরে সেটা বিশ্বাস করা লাগবে। অন্তরের কথাটাই জবান দিয়ে বের হবে। তোমার অন্তরে একটা তুমি বলছো, আর একটা তুমি তো তোমার কাছেই হেরে গেছো। সারা দুনিয়া তোমাকে জিতাইলেও কিচ্ছু হবে না। নিজের কাছে যে নিজে অপরাধী হয়ে আছো, ধোঁকাবাজ হয়ে আছো, প্রতারক হয়ে আছো, এটার থেকে বের হবে কিভাবে? নিজের কাছে নিজে অপরাধী হয়ে আছো। যদি নিজের কাছে নিজে অপরাধী না হইতে পারো, ধরে নাও তুমি মানুষের কাতারে নাই, তুমি মানুষ থেকে বের হয়ে গেছো অনেক আগেই। গানের ভাই আমার, 3 নম্বরে আমাল বিল আরকান। মুখে বললাম নামাজ পড়া লাগবে, অন্তরেও বিশ্বাস করলাম, কিন্তু জানি না তোমার কথা। তুমি তো মুখে বলো, এমন গলাবাজ চাপাবাজ আমাদের সমাজে অভাব নাই। তবে তুমি মুখে যে বললা নামাজ পড়া লাগবে, 3 নম্বরে আমল করে দেখাও তুমি মুখের কথার সত্যবাদী। তাহলে আল্লাহ কোন ইমানদারদের ডেকেছিলেন? গলাবাজ চাপাবাজ ইমানদারদের ডেকেছেন? অবশ্যই গলাবাজ চাপাবাজ ইমানদারদের ডেকে বলেছেন, হে গলাবাজেরা, চাপাবাজেরা, ইমান আন। কোন ইমান? যে ইমানে আমল আছে। কোন ইমান আনতে বলছেন? কথা বলে না। যে ইমানে, আপনি ইমানকে দুরুস্ত করেন। তবে একটা কথা আপনাকে আমি বলে যাই, ঈমান যত মজবুত করতে চাইবেন আপনার সামনে তত বাধা আসবে। হযরত বেলালের মতো। বেলালের নাম শুনছেন? কথা কয় না? ওঠো 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 বিলাল, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো 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 বিলাল, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিলাল বলে, আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে, কে শুনিবে আমার আজান, নবী নাই যে দুনিয়া, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। হযরত বিলাল কৃতদাস, বংশগত গোলাম, এত কালো ছিলেন মানুষ পছন্দ করত না। হযরত বিলাল, মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা থাকে, হযরত বিলাল এমন কালো হাতের তালু পর্যন্ত কালো ছিল। আল্লাহর কাছে চামড়ার কোনো দাম নাই, আল্লাহর কাছে সূরতের কোনো দাম নাই, আল্লাহর কাছে তোমার কলবের দাম। কিসের দাম? يوم لا ينفع مال
ولا بنون إلا من أتى الله إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم لا إله إلا الله 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 কিয়ামতের ময়দানে ধন সম্পদ ছেলে মেয়ে নেতা নেত্রী পদ পদবী এই সম্পদ লা ইয়ানফা কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে জানো? সুন্দর চেহারা কোনো কাজে লাগবে না, বংশ কোনো কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যারা সুন্দর একটা কলব নিয়ে যাবে, পরিচ্ছন্ন কলব নিয়ে যাবে। এই পরিচ্ছন্ন কলব হওয়ার জন্য চেহারা সুন্দর হওয়া দরকার নেই। বহু সুন্দর চেহারাওয়ালা নাস্তিক আছে, কাফের আছে, মুরতাদ আছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন শীর্ষস্থানীয় কাফেরদের অন্যতম লিডার উমাইয়া ইবনে খালফের গোলাম। উমাইয়া ইবনে খালফ তাকায় দেখলো বিলালের ঠোঁট নড়তেছে। ও বেলাল, তোমার ঠোঁট কেন নড়ে? বেলাল জবাব দিয়ে বলে, আমি আমার মালিকের নাম জপতেছি। উমাইয়া ইবনে খালফ বলে, আমি বড় খুশি হয়ে গেছি, তোমার কাজ আমি কমায় দেব। বলে, কেন? তুমি যে আমার নাম জপতেছো। বেলাল জবাব দিয়া বলে, না না, আমি তোমার নাম জপি না। উমাইয়া ইবনে খালফ বলে, আমি ছাড়া তো তোমার মালিক নেই, তাহলে কোন মালিকের নাম জপো? বেলাল ডাক দিয়া বলে, হে উমাইয়া ইবনে খালফ, ভালো করে শুনে লও। হেলারা কারে দুনিয়া ইখতিয়ার আশিকারা, মিল্লাত মযহব জুদাগস্ত আশিকারা, মিল্লাত মযহব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুকরা মুজিস্ত, কিরামান কাতিবিন রাহম খবর নিস। উমাইয়া ইবনে খালফ কাফেরদের নিয়ে মিটিং এ বসলো, কি করা যায়। সবার একই কথা, একবার যে মুহাম্মদের উপরে ঈমান আনে ওরে গুলি মেরেও ঈমান থেকে দূরে সরানো যায় না। তাহলে কাজ করো, আমাদের গোলাম যদি ঈমান আনে, অন্য মানুষের সামনে তো মুখ দেখাইতে পারি না। মনে করেন আপনার বংশের সব আওয়ামী লীগ করে, একজন বিএনপি। আপনার বংশের সব বিএনপি করে, একজন করে আওয়ামী লীগ। কি তার নিয়ে লজ্জা পাওয়ার লাগে না? আরে কথা কয় না। ওই যে
কোন এলাকায় যেন, সব আওয়ামী লীগ, ভাই জেলা সভাপতি, বাপে উপজেলা চেয়ারম্যান, এই ছেলে করত বিএনপি, এই যে বিএনপির সেন্ট্রাল সভাপতি হয়েছিল। হায় হায়, আমরা সব বড় বড় কাফেরদের লিডার, আমাদের গোলাম বেলাল যদি কেউ ঈমান আনে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। মানুষজনের ভিড় জমে গেছে, জ্বলন্ত আগুনের আংটা দিয়ে একটা রাস্তা বানানো হয়, হযরত বিলালকে আসামি রূপে দাঁড় করানো হয়। আমার আল্লাহ কি দেখেন না? হযরত বিলাল দাঁড়িয়ে আছেন, শরীরের মধ্যে পোশাক নাই, খালি গায়ে। কাফেরদের লিডার ডাক দেয়া বলে, বিলাল তুমি কালো, তাতে আমাদের আপত্তি নাই, আমাদের মধ্যে যেই লিডারের মেয়ে সুন্দরী তাকে, ওকে তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে, তোমাকে আজাদ করে দেওয়া হবে, তবুও ঈমান ছেড়ে দাও। হযরত বিলাল ডাক দিয়া বলেন, আল্লাহু আহাদ। হযরত বিলালকে আগুনের রাস্তার উপরে চিৎভাবে শুয়ে দেয়, শরীরের চামড়া চর্বিগুলো আগুনের মধ্যে পসপাস করে, আংটাগুলো পিঠের মধ্যে ঢুকে যায়। হযরত বিলাল শুধু একটাই আওয়াজ করেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আহাদ। সাইয়েদনা সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে যাইতেছেন, দেখেন হযরত বিলালকে শাস্তি দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। বেলালের কাছে গিয়ে বলে, ভাই বেলাল তুমি একটু আল্লাহর নাম আসতে দাও, তোমার এই কষ্ট সহ্য করবার মতো নয়। আবু বকর চলে গেলেন, ফেরার পথে দেখেন হযরত বেলাল আগের থেকেও চিৎকার দিয়া দিয়া বলেন, আল্লাহু আহাদ আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিলালের কাছে এসে অভিমানের সুরে বলেন, ও ভাই বেলাল, তোমাকে বারবার আমি বলে গেলাম, পরামর্শ দিয়ে গেলাম, তুমি আল্লাহর নাম আসতে নাও, তবুও কেন জোরে দিচ্ছ? হযরত বেলাল চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও ভাই আবু বকর, রাগ কইরো না, রাগ কইরো না। আমি আল্লাহর নাম নিলে আমার জিহ্বায়, আমার অন্তরে এত মজা পাই, ওদের হাজার কষ্ট আমার একবার আল্লাহ নামের মজার সঙ্গে কিছু না। আমি জোরে জোরে আল্লাহর নাম বলি, ওদের অন্তরে অন্তর জ্বালা শুরু হয়, তীরের মতো বসে, আর আমার অন্তরে জান্নাতি আরাম, জান্নাতি সুসংবাদ। তবে ভাই আবু বকর, আমি বাঁচবো না, শহীদ হব জানি না, আমার রাসূলের কাছে যদি আপনি যান, তাকে গিয়ে আমার সালাম জানায়া বলবেন, হুজুর বেলাল আপনাকে সালাম জানাইছেন। বেলাল ঈমান থেকে দূরে সরে যায় না, ইসলাম থেকে দূরে সরে যায় না, আপনাকেও ভুলে নাই। বেলাল যদি শহীদ হইয়া যায়, কিয়ামতের ময়দানে বেলালকে যেন ভুলে না যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গিয়া ঘটনা বর্ণনা করার পর নবীজি বললেন, বেলালকে আজাদ করার ব্যবস্থা করো, আজাদ করার ব্যবস্থা করো, তবে খবরদার আমাকেও ভাগে রেখো, আমাকে বাদ দিও না, আমারও একটা অংশ যেন থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন, হাবিব আবার আপনি কি নিয়ে আসেন, আমি বেলালকে দেখা বলবো, আল্লাহ
এই যে আপনার বেলাল মেরাজে গিয়াছে, বেলালের পায়ের আওয়াজ আরশের পায়ের মধ্যে পাইছি। ওই বেলাল দুনিয়ার চোখে গোলাম হতে পারে, বেলালের ইমানের সমান ইমান আনা অত সহজ নয়। ঈমানকে মজবুত করেন, ঈমানকে মজবুত করেন। কে কি বলল? এ ভাইয়েরা, দ্বন্দ্ব করে কোনো লাভ নাই, দ্বন্দ্ব ঝগড়া ফাসাদ করে কোনো লাভ নাই। কি পাইলা? আজ না হয় কাল মরা তো লাগবেই। যেদিন মারা যাব এই দুনিয়ার দ্বন্দ্ব থাকবে না। এমনকি যার জন্য আমি পাগল হইলাম, যার পক্ষ নিয়ে দ্বন্দ্ব করতেছি, তার সঙ্গেও যে সম্পর্ক শেষ হয়ে যাবে, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। নিজের আমলকে দুরুস্ত বানাও, কোনো দ্বন্দ্ব ফাসাদের দরকার নাই, কোন চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের দরকার নাই। শুধু একটু নিজে নিজে ভাবো, কারো কাছে যাওয়ার দরকার নাই, কাউকে অভিযোগ করার দরকার নাই, অভিযুক্ত করার দরকার নাই। নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করাও, নিজেকে নিজের কাঠগড়ায় দাঁড় করাও। প্রতিদিন ঘুমে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়াও। আয়নার সামনে দাঁড়াইলে আয়নার মধ্যে একজনকে দেখতে পাবা। ওই আয়নার মধ্যে যাকে দেখা যায় তাকে প্রশ্ন করো, হে আব্দুল্লাহ, আজকে সকালে ফজর পড়ছিস নি? ফজরের পরে কি কাজ করেছিস? দোকানে গিয়া কার কার গীবত করেছিস? আজকে সারাটা দিন তোর কেমন কাটছে? আপনি যদি মানুষ হয়ে থাকেন আর যদি দেখেন আপনার কিছু অন্যায় হয়ে গেছে, এই অন্যায় আপনাকে ঘুমাইতে দেবে না, বিছানায় শুইবেন, এপিট ওপিট করবেন, ঘুম আসবে না। আর যদি অমানুষ হয়ে থাকেন, অন্যায় করেও নিজের মাঝে গর্ব অনুভব হবে। এজন্য বেশি বেশি নিজেকে অভিযুক্ত করেন। অন্যের সমালোচনা করি কোন সময়? নিজে যে অন্যায় করলাম নিজের কাছে নিজের জবাবদিহিতা চাও। আয়নার সামনে দাঁড়াইয়া দেখবা অন্যের থেকে আমার দোষ বেশি। অন্য গালি দেয়, আমি তার থেকে আমার গালির পরিমাণ বেশি। অন্যরা মিথ্যা বলে, তাদের থেকে আমার মিথ্যার পরিমাণ বেশি। অন্যরা গীবত করে, পরনিন্দা করে, তার থেকে আমার গীবত পরনিন্দার সংখ্যা অনেক বেশি। অতএব অন্যের সমালোচনা বাদ, আমি নিজেকে পরিশুদ্ধ করি, সংশোধন বানাই, আমার ঈমান ও আমল দুরুস্ত বানাই। আমার পীর আমার কবরে যাবে না, আমার মা বাবা আমার কবরে যাবে না, আমার দল আমার কবরে যাবে না, বন্ধু বান্ধব স্ত্রী সন্তান কবরে যাবে না। আমার কবরে আমার যাওয়া লাগবে, আমার কলবটাকে শুদ্ধ বানাইয়া কবরে যাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলি আমিন। যত